কি বললো? দোপাতে হলে হবে না, এটাও করব সেটাও করব, দোপাতে হলে কিন্তু হবে না, একরকমই করতে হবে। আর আমার জন্য যে সব ছাড়তে পারে আমি তার হই, এটাই বললো, তাই না? এটাই তো বললেন। পরমপিতাকে যে চাই, পরমপিতা তার সহায় হন, তবে দোপাতে হলে চলবে না। দুধও খাবো তামুকও খাবো তাতে হবে না। দুধই খাবে তামুক খাবে না, খেতে পাবে না, এতে যদি রাজি থাকো তাহলে ভাবনা নেই। আমার জন্য সব না ছাড়লে আমাকে পাবে না, আমার জন্য সব না ছাড়লে আমাকে পাবে না। প্রফুল্ল কুমার দাস বলছে আমার ভয় করে। ঠাকুর বলছে না রে প্রফুল্ল, ভয় করিস না, তাকে পেতে হলে সব ছাড়তে হয়। সুতোর এতটুকু ফেঁসো থাকলে সূচের মধ্যে ঢুকতে পারে না। তোকে আমি জ্যোতি করিনি, জ্যোতিঋত্বিক করিনি, কিন্তু তুই খাঁটি জ্যোতি হোস, তাই আমি চাই। সাজা জ্যোতি নয়, বাস্তবে জ্যোতি। যাই হোক, নারায়ণী কেরানি বলা হতো, নারায়ণী কেরানি বলা হতো প্রফুল্ল কুমার দাসকে। ঠাকুরের পার্ষদ প্রফুল্ল কুমার দাস, তাকে বলা হতো নারায়ণী কেরানি। তাই কিছু তার অভিজ্ঞতা ঠাকুরের সঙ্গে থাকার, সেগুলো এই বইটা লেখা আছে। বইটার নাম স্মৃতিতীর্থে। তার একটা চ্যাপ্টার স্মৃতিতীর্থে বইয়ের 88 পাতায় লেখা আছে। 119 নম্বর প্যারা এটা। ভারত বিভাগ এড়ানোর প্রচেষ্টা। ভারত যাতে খণ্ড খণ্ড না হয়, এই ভারত বিভাগ এড়ানোর প্রচেষ্টা। 1939 সালে হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গিয়েছিলেন পাবনা আশ্রমে। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেন কিভাবে মুসলিম লীগের ভারত বিভাগের পরিকল্পনাকে বানচাল করা যায় বলুন। ঠাকুর তাকে বললেন, হিন্দু মহাসভার বদলে নাম রাখুন আর্য মহাসভা। মুসলমানরাও আর্য, তাদেরও আপনারা সভ্য করুন। কোরআন ভালো করে পড়ুন, আরবি শিখুন। রসুল যে আপনাদের জন্য প্রেরিত তা হিন্দুদের শেখান। লীগ যদি কোরআন বিরোধী কোনো পদক্ষেপ নেয়, আর্য মহাসভার সভ্য হিসাবে আপনারা কোর্টে শত শত কেস করুন যে আপনাদের প্রফেট ও কোরআনকে বিকৃত করা হচ্ছে। আমি নির্ঘাত জানি রসুল এসেছিলেন সর্বমানবের মঙ্গলের জন্য, সংহতির জন্য, শান্তির জন্য। রসুল ও কোরআনের দোহাই দিয়ে দেশকে খণ্ডিত করার পরিকল্পনা বানচাল করে দেন। আমি তো বুঝি খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, খাঁটি বৌদ্ধ, এদের মধ্যে কোনো তফাৎ নেই। আর একটা বুদ্ধি বাতলে দিচ্ছি, সারা ভারতে হিন্দুর সংখ্যা মুসলমানের তুলনায় অনেক বেশি। আপনারা হিন্দু গরিষ্ঠ অঞ্চল থেকে 25 লাখ পরিবার এনে বাংলায় বসান, অর্থাৎ বাংলাদেশে বসান। প্রত্যেক পরিবারে 5 জন করে লোক থাকলে নতুন 100 কোটি লোক হবে। তখন নতুন করে সেন্সাস করুন, এতে বাংলা হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়ে দাঁড়াবে। বাংলা ভাগ হবে না। পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশেও এই কাজ করুন। ওদিকটাকেও হিন্দু গরিষ্ঠ করে তুলুন, ওদিকটাও ঠিক থাকবে। দেশ ভাগ হলে পাকিস্তান ও ভারত পরস্পরের ক্যান্সার স্বরূপ হয়ে দাঁড়াবে। আজকে সেটাই হয়েছে। কারো ভালো হবে না। ধর্মের সঙ্গে সাম্প্রদায়িক বিরোধের কোনো সম্পর্ক নেই। প্রেরিতদের মধ্যে বিভেদ করাই একটা ধর্মবিরুদ্ধ ব্যাপার। কনভার্সন বা ধর্মান্তর জিনিসটাই একটা টেচারি বা বিশ্বাসঘাতকতা। আমি যদি রসুলকে অনুসরণ করতে চাই, তবে আমার নাম বদলাতে হবে কেন? আবার আমার পিতৃপুরুষকে অস্বীকার করতে হবে কেন? বিদায় হজে রসুল দোহাই পেলে বলে গেছেন যাতে কেউ নিজের পিতৃপুরুষকেও অস্বীকার না করে। রসুলকেও খোদাকেও মানা যদি ধর্ম হয়, খোদা এক, একথা আমি
একথা যদি আমরা স্বীকার করি, আমরা যদি প্রেরিতদের মধ্যে ভেদ না করি এবং শান্তি সম্প্রীতির পথে চলি, হজ, রোজা, নামাজ, জাকাত ও কালেমার তাৎপর্য যদি আমাদের জীবনে প্রতিফলিত হয়, তবে আমি জোর গলায় বলছি, আমি ব্রাহ্মণ সন্তান হলেও খাঁটি মুসলমান। ইসলামের প্রতিষ্ঠা তো আমাদেরই স্বার্থ। মুসলমান খাঁটি মুসলমান হোক, তাই তো আমি চাই। আমাদের খলিল্লার মতো খাঁটি মুসলমান তো আমার চোখে পড়ে না, সে তো সৎসঙ্গী। আমি কখনো চাই না যে সে তার বৈশিষ্ট্য ও আত্মপরিচয় ক্ষুণ্ণ করুক। মুসলমান খাঁটি মুসলমান হোক, হিন্দু খাঁটি হিন্দু হোক, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি প্রত্যেকে ধর্মপরায়ণ হোক এবং সাম্প্রদায়িক বিদ্বেষের পরিবর্তে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বন্ধন যাতে গড়ে ওঠে তাই করুন। সৎসঙ্গের মধ্যে সব সম্প্রদায়ের লোক আছে, তারা সকলে মিলে যেন এক পরিবারের মানুষ। আমি তো চাই শুধু ভারত কেন, পরমপিতার নামে গোটা মানব সমাজ একটা প্রীতি পুতুল যৌথ পরিবার রূপে উদ্ভিন্ন হয়ে উঠুক। শ্যামপ্রসাদবাবু বললেন, হিন্দুদের এনে বসাবার কথা বলছেন, সে তো অত্যন্ত খরচ সাপেক্ষ ব্যাপার ঠাকুর। হিন্দুদের মধ্যে জমিদার, রাজা ও ধনী লোকের অভাব নেই। দেশ ভাগ হলে তাদের যে সর্বনাশ হবে তা থেকে রেহাই পাওয়ার জন্য এই ব্যয় অবশ্য করণীয়। এতে তাদের স্বার্থ রক্ষা পাবে। সর্বনাশের সমুৎপন্ন অর্ধং ত্যাজ্যতি পণ্ডিত। গদাই লস্করি চালে চললে হবে না। মাজায় কাপড় বেঁধে লাগেন, 7 ঘাটে জল 1 ঘাট করে ফেলেন। অনেক কর্মী লাগবে, দিন রাত খাটতে হবে। যা করলাম তা যদি করতে পারেন, সারা ভারত আপনাকে মাথার মনে করে রাখবে। আপনি অত বড় বাপের ছেলে, আপনি মনে করলে অবশ্যই পারবেন। শ্যামপ্রসাদ বাবু, আপনি আশীর্বাদ করুন। এটা আমরা দেখলাম যে পরম পুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একমাত্র তার স্বীয় কণ্ঠে ঘোষণা করলেন যে ধর্ম বহু হয় না, ধর্ম এক। তিনি বহু জায়গায় নানা প্রসঙ্গ, কথা প্রসঙ্গ, এরকম বহু গ্রন্থ আছে যেখানে বলেছেন যে জগতের প্রত্যেকটা সৃষ্টি তার স্বধর্মে প্রতিষ্ঠিত, আপন আপন ধর্ম রক্ষা করে চলছে। আগুন তার নিজের ধর্ম মুসলমানের বাড়িতে গিয়ে চেঞ্জ করে না, হিন্দুর বাড়িতে গিয়ে চেঞ্জ করে না, তার যা ধর্ম তাই থাকে। জল তার ধর্ম কোনো সম্প্রদায়ের বাড়িতে গিয়ে চেঞ্জ করে না। ইট, সিমেন্ট, লোহা, লাক্কর, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম যা কিছু দেখছেন প্রত্যেকের একটা নিজস্ব ধর্ম আছে, স্বধর্ম আছে। আর আমরা আজ অমুক ধর্ম, কালকে তমুক ধর্ম, পরশুদিন অমুক ধর্ম করছি। ধর্ম যদি আত্মাকে উন্নতি করে তা সে ধর্ম সবার জন্যই প্রয়োজন। সে ধর্ম সবাইকে আত্ম উন্নতি করতে শেখায়। তাই আমাদের ধর্ম আমাদের উৎসকে জানা। আমি হিন্দুই হই, মুসলমানই হই, খ্রিস্টানই হই, বৌদ্ধই হই, জৈনই হই, পার্সি হই, আমরা প্রত্যেকে জানতে চাই যে আমাদের মালিককে, কি তার অবয়ব, কি তার চেহারা, এটা আমরা জানতে চাই। সবাই তাই। সেই উৎস যা আমাদের, যেখান থেকে আমরা এলাম এই জগতে, সেই উৎসকে জানাই আমাদের মূল কাজ। আমরা তাই এটা স্বীকার করি যে এই উৎস থেকে, আমার যা উৎস তা থেকেই এই জগৎ ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যাই বলুন না কেন, দুনিয়া বলুন, পৃথিবী বলুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বলুন, অনন্ত কোটি সৌরজগৎ বলুন, যা কিছু সব সেই এক থেকেই সৃষ্টি। আর এই এককেই আমরা অজান মানুষ, এক একজন এক একটা সম্প্রদায়, এক একটা সংঘ এক এক নামে ডাকে। কোনো সংঘ বলে দেবতা, কোনো সংঘ বলে ঈশ্বর, কোনো সংঘ বলে আল্লাহ, কোনো সংঘ বলে গড, কোনো সংঘ বলে ভগবান। আমরা কখনো বুঝে উঠতে পারি না এক যে ঈশ্বর, সে কিন্তু একই। সেই ঈশ্বরই বহু রূপে আমাদের সামনে ছড়িয়ে আছে, বিভিন্ন রূপ ধারণ করে অবস্থান করছে।
সেই আখণ্ড কণিকাকে যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু সেই জগৎ সত্তাকে আমরা জানতে পারবো। আর এই জানতে গেলেই সমস্ত জানার যে অহংকার, তা প্রথম ত্যাগ করা উচিত। জানতে দেয় না, তাই জানার অহংকার জানতে দেয় না। আমরা সব জেনে বসে আছি এমনটা মনে করার জন্যে আমরা জানতে পারি না। ফেসবুকে দেখছিলাম কি তন্ময় পাল না কি নামে একজন দীক্ষা নিয়ে ঠাকুরকে ধন্য করবে। তার দীক্ষা নিতে গেলে তার কিছু শর্ত আছে। তিনি যদি পরম পুরুষ হতেন, যারা বাংলাদেশে নিহত হয়েছিল তাদেরকে তিনি বাঁচাতে পারতেন। এই প্রশ্নের উত্তরে বলি, তাই তো তিনি ভগবান, যিনি নিজেকেই বাঁচাতে চান না। জিসাস ক্রুশবিদ্ধ হয়েছিল, তাই না? জিসাস স্বয়ং পরমপিতা, গড, স্রষ্টা, মালিক, তিনি ইচ্ছা করলে নিজেকে বাঁচাতে পারতেন। ঠাকুরকে নিয়ে প্রশ্ন করা হলো। ঠাকুর বললেন, ঠাকুর, জিসাস তো পরমপিতা, বিশ্বেশ্বর, তো তিনি ক্রুশবিদ্ধ হলেন কেন? তিনি নিজেকে বাঁচাতে পারলেন না? বললো, ওই তো, তিনি নিজের জন্য কোনোদিন কোনো কিছু করেন না, তাই তিনি ভগবান। ইচ্ছা করলে পারতেন, কিন্তু ওটাও একটা আচরণ। যিনি আচার্য, তিনি আচরণ করে শেখালেন যে পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে নয়। এরা যারা মারছে তারা অজান, তারা কিছু বোঝে না, তাই আমাকে মারছে, ওদেরকে ক্ষমা করে দাও। এই ক্ষমা কেমন করে করতে হয়, কত বড় অপরাধে ক্ষমা করতে হয়, ক্ষমাটা শিখে গেলেন জিসাস। ছোট্ট ভাই তন্ময় হয়তো জানে না, তাই লিখছে। তিনি নিজেকে বাঁচাতে পারলেন না কেন? যা নিহত হলো বাঁচাতে গেলেন না কেন? ভগবান ওয়াইজলি ফুলিশ, মহাজ্ঞানী হয়েও তিনি বোকা হয়ে থাকেন। তিনি তার ক্ষমতা দেখানোর জন্য কোনো দিন কোনো কিছু করেননি। করেছেন নাকি? রাম, কৃষ্ণ, বুদ্ধ, জিসাস, মোহাম্মদ, শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ এমনটা করেছে? কখনো করেননি। বিধাতা যেহেতু তিনি, তাই তার বিধৃত বিধানকে তিনি কখনোই নষ্ট করেন না। একটা আজগুবি কোনো কিছু, এই অলৌকিক আজগুবি যা কিছু তা আমাদের কাছে আছে, কেননা আমরা সবটা শিখিনি, সবটা জানি না, বেশিরভাগটা আমাদের কাছে অজানা। তাই কোনো কিছু একটা অ্যাবনর্মালি কিছু ঘটলে আমরা মনে করি যে এটা অলৌকিক। কিন্তু যার কাছে অলৌকিক বলে কোনো কিছু নেই, যার কাছে সবটাই লৌকিক, তার কাছে অলৌকিকের স্থান কোথায়? ঠাকুর পালিয়ে এলেন, বাংলাদেশ থেকে পালিয়ে এলেন কেন? এ একটা বেয়াদবি কথা। যারা ইতর, যাদের জন্মে একটু ডিফেক্ট আছে, আমি কারো বাবা মাকে ছোট করছি না, দেখবেন অনুকূল ঠাকুর তাই বলে, জানবেন যে এর চেহারাতে, এর ব্লাডে বেয়াদবি আছে। তুমি কি অনুকূল ঠাকুরের বাবা? তুমি অনুকূল ঠাকুরের বড় ভাই, বন্ধু? এ কেমন অসভ্যতা! শ্রীরামকৃষ্ণ বলল, যাকে বহু মানুষ মানে তার মধ্যে ঈশ্বর আছে গো, ঈশ্বর আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার বাবা মা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কবি হেমচন্দ্র, এরা সব বোকা ছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এরা সব বোকা। আর আমার তন্ময় বাবু যে লিখছেন গবেষণা করে, তন্ময় বাবু উনি একাই বিশারদ, সর্বজ্ঞ। হঠাৎ ওনার ঈপ্সিত বিধাতার দ্বারা সর্বজ্ঞানী হয়ে গেলেন, আর এরা সব বোকা ছিল। রবীন্দ্রনাথ সত্যানুসরণের একটা কপি পেয়ে বলছেন, 3 বার জিজ্ঞাসা করছেন কত বয়স যেন বললে? 19 বছর। আবার পড়ছে, আবার বলছেন
কত বয়স জানো বললে? 19 বছর। সেই রবীন্দ্রনাথ আশ্চর্য হয়ে গেলেন সত্যানুসরণ গ্রন্থ পাঠ করে। নিন্দা করার জন্য নিন্দা হলে কিছু যায় আসে না। নিন্দার একটা স্টেজ থাকে, নিন্দার একটা লেভেল থাকে। ঈশ্বরের নিন্দা করে, ঈশ্বরের বিরোধিতা করে মহান দাতা কর্ণ ফিনিশ হয়ে গেছে। ঈশ্বরের বিরোধিতা করে শিশুপাল বধ হয়ে গেছে। ঈশ্বরের বিরোধিতা করে আমাদের এ জগতের হিটলার শেষ হয়ে গেছে। অধর্মীয় চালচলনে চলার জন্যে সাদ্দাম হোসেন ফুটে গেছে, লাদেন ফুটে গেছে। এরকম সমাজের যারা বিগ ম্যান, আমি এদিকে গ্রেট ম্যান বলবো না, গ্রেট ম্যান, দ্যাট ইজ ফার ডিফারেন্স বিটুইন গ্রেট অ্যান্ড বিগ। যারা বিগ ম্যান, আমাদের সৌভাগ্য আলেকজান্ডারও বিগ ম্যান ছিল, কিন্তু পরে গ্রেট ম্যান হলেন ঈশ্বর উপাসনার দ্বারা। সে বানিয়ে আসে না ঠাকুরের, দুর্দশাতে কাবু যখন বৃত্তি কাবু তাই, মানুষ তখন বাঁচার টানে বিধির পথে ধায়। বিধির পথে পুষ্টি পেয়ে চিত্ত সবল হলে বৃত্তি স্বার্থের ধান দানিয়ে আবার ছুটে চলে। এমনি করে ওঠা পড়ায় মরণ মুখে ধায়, ইষ্ট উৎসর্জনায় কিন্তু সবই পাল্টে যায়। একটা মানুষ যখন খুব বিপদে পড়ে তখন ঠাকুর ঘরে গিয়ে বলে, ঠাকুর আর জীবনে এমন হবে না, এবার ক্ষমা করে দাও, একটু বাঁচাও, আর কোনোদিন হবে না। ঠাকুর তো পরম দয়াল, তিনি দেখে যাক ভুল করে আছে, একটু আশীর্বাদ করার পরে যখন বিধির পথে একটু পুষ্টি পেল, আবার চিত্ত সবল হলো। যেই সবল হলো, এতদিন নরম হয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছিল, শালা এবার দেখছি এতদিন কিছু পারিনি, এবার দেখছি। ঠিক বলছে, বিধির পথে পুষ্টি পেয়ে চিত্ত সবল হলে বৃত্তি স্বার্থের ধান দানিয়ে আবার ছুটে চলে। লাভ কি হয়? এমনি করে ওঠা পড়ায় মরণ মুখে ধায়, আর ইষ্ট উৎসর্জনায় কিন্তু সাই পাল্টে যায়। কিন্তু সবটা যে ইষ্টে দিয়ে দিল, দান করলো, ইষ্টই আমার প্রধান অবতার মহাপুরুষ, যিনি অবতীর্ণ স্বয়ং ঈশ্বরের মূর্ত প্রতীক, তাকে খুশি করা ছাড়া আমার কোনো কাজ নাই, এমনটাকে বলা হয় ইষ্ট উৎসর্জনা। আলেকজান্ডারের তাই হয়েছিল, অশোকের তাই হয়েছিল। অশোক প্রথম বিগ ম্যান ছিল, কলিঙ্গের যুদ্ধের পর তিনি গ্রেট হলেন। কেন? বুঝে উঠলেন, ধাক্কা খেলেন, বুঝলেন যে এত মানুষের মৃত্যু, এত লোকক্ষয়, এত রক্ত সহ্য হচ্ছে না। সহ্য হবে কি করে? আমরা প্রত্যেকেই সেই এক উৎস থেকে এসছি। তাই গ্রেট ম্যান যে, সে কখনো এমনতর ভাষা দিয়ে এখন এমনতর নিন্দা করে না। যা নিন্দুক জানবেন এদের বাপ মায়ের বিয়ের ঠিক নাই, এদের জন্মের কোথাও ব্যাঘাত আছে, জন্মের কোথাও গন্ডগোল আছে। এরা প্রকৃতির বিধানে ঝরা পাতার মতো ঝরে পড়বে একদিন। এ আমার বাণী না, ঈশ্বরের বাণী। তাই আমরা যারা মালিককে জানতে চাই, চিনতে চাই, আমাদের প্রথম হওয়া উচিত আদর্শ প্রাণ হওয়া উচিত। আদর্শ প্রাণ হয়ে এক এক করে সমস্ত কিছুতে আসক্তি ত্যাগ করে একমাত্র তাকে ভালোবেসে ফেলা। আর যারা আছেন তাদের সবারই মোটিভটাকে ঘুরিয়ে দিয়ে, ইষ্টার্থে ঘুরিয়ে এনে সবকে দিয়ে ঠাকুরের কাজ করিয়ে নেওয়া, এটাই আমাদের উচিত। আর তার জন্যেই এত মানুষের আমাদের দরকার। আর পরমপিতার এই ইচ্ছাকে পূরণ করার জন্যেই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি যারা আছেন সবাইকে একই ছাতার অধীনে নিয়ে এসে, আন্ডার ওয়ান আমব্রেলা প্রত্যেককে নিয়ে এসে এক ধর্মে প্রতিষ্ঠা করা। সম্প্রদায় আলাদা কিন্তু এক ধর্ম, আর সবাইকে ভালোবাসা, সবাইকে প্রেমে উদ্বুদ্ধ করা, সবাইকে সে একে আসক্ত করা, এক আদর্শে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া। তাহলেই কিন্তু আমাদের ইচ্ছা আমরা বাস্তবায়িত করতে পারবো। আমরা জীবনে কোনো ভিখারি ছিলাম না, আজও ভিখারি নাই। আমাদেরকে ভিখারি বানিয়ে দেওয়া হচ্ছে পাইয়ে দিয়ে। আমরা কখনো বুঝিনি যে 1 পয়সা কেউ পাইয়ে দিচ্ছে তো নিশ্চয়ই তার শতক পয়সা লাভ আছে।
আমরা এখন ভিখারি হয়ে বাস করছি গোটা ভারতবর্ষে। ভারতবর্ষের চেহারা কোনোদিন ভিখারি ছিল না। তাই সবাইকে আমাদেরকে আঁক হতে হবে, আদর্শে উদ্বুদ্ধ হতে হবে। নিষ্ঠার সঙ্গে তাকে ভালোবাসলেই তার সৃষ্টিকে ভালোবাসা যাবে। এটাই আমার বোধ, এটাই আমার জানা, এটাই আমার শেখা। জয় গুরু।